হ্যালো বন্ধুরা, আমাদের আজকে মামার হ্যাপি বার্থডে। সেই কারণের জন্যই চলে এসেছি মার্কেট কেক কিনবো বলে। তো কেকের দোকানে পৌঁছে গেছি। তো দেখো তো কোন কেকটা ভালো লাগছে তোমাদের। আমার তো একটা পছন্দ হয়েছিল, আমি সেই কেকটাই নিয়েছিলাম। কেকের দোকানে এসে আমার প্রথমেই একটি কেক পছন্দ হয়েছিল, কিন্তু সেই কেকটি দাদা বলল যে বিক্রি হয়ে গেছে, অলরেডি পয়সাও দেওয়া হয়ে গেছে তার, সেই শুধু এবার কেকটা নিতে আসবে। তো তারপরে আমি আরেকটা কেক পছন্দ করি। যে জায়গাটিতে কেকটি কাটা হবে, তো ভাবলাম সেই জায়গাটাই সুন্দরভাবে সাজানো যাক। পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, যেটা দিয়ে আমি সাজিয়েছি, সেটা দেবাংশুর প্রথম জন্মদিনে আমি কিনেছিলাম। তো এইটাকেই আমি জন্মদিনের দিন খুব ভালো করে সাজাই এবং খুব সুন্দরভাবে যত্ন করে রেখে দিই। তার কারণ হলো যে এই জিনিসটা তো নষ্ট হওয়ার নয় আর খাওয়ারও নয়, তো ভালো করে রাখলে অবশ্যই থাকবে। তো আজকের এই ভাইয়ের জন্মদিনের আগে পর্যন্ত সুন্দরভাবেই ছিল। আজকে হয়তো তোমরা একটু বুঝতে পারছো যে পেছনে যে ঝালটগুলো ঝুলছে, সেগুলোকে কী বলে আমি ঠিক জানি না, কিন্তু সেগুলো অধিকাংশই নেই। আর কেন নেই সেটা আলাদা করে বোঝাতেই হবে না, কারণটা দেবাংশু। আজকে ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা কি কি মেনু রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না করার সময় ভিডিও করতে পারিনি, কারণ এত রান্না ছিল, তাড়াতাড়ি কমপ্লিট করতে হতো, এটা একটা প্রেশার ছিল। সেই কারণের জন্য সমস্ত রান্না বাড়িতেই তৈরি করা আছে, মা আর আমি মিলে করেছি। তো মেনুতে রয়েছে লুচি। যখন লুচিগুলো ফুলকো ফুলকো ছিল তখনই ভেবেছিলাম ভিডিওটা করব, কিন্তু করা হয়নি। তার সাথে আছে মটর আলু দিয়ে ঘুগনি, মুগের ডাল করেছি, পটল চিংড়ি করেছিলাম, পেঁয়াজ আলু পোস্ত ছিল সাথে, তার সাথে মাছও রাখা হয়েছিল। হ্যাঁ, এত কম মাছ দেখে ভেবো না যে আর মাছ ছিল না, মাছ ভাজা তুলে রেখেছিলাম, যদি লাগে তখন ঝোলে দিয়েও দেওয়া যেতে পারে। যদিও ঝোল ছিল না, সর্ষে বানিয়েছিলাম। আর তার সাথে ছিল আমের চাটনি আর এই যে মাটন। তো মাটনটা একটু ঝোলঝোলে রেখেছিলাম, যেহেতু সবাই ভাতের সঙ্গে খাবে। মাংসটা পুরো চর্বিতে ভর্তি ছিল, তাই এতটা তেল ভেসে উঠেছে, তবে হেভি হয়েছিল খেতে, সবাই বলেছে। বাজার থেকে গিয়ে ভাইয়ের জন্য যে কেকটা নিয়ে এসেছিলাম সেটা হলো এটা বেশ ভালো খেতে, আমাদের তো বেশ ভালোই লেগেছে। তোমাদের দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। এত সব কিছু আয়োজন করাতে আমার ভাই যতটা না খুশি হয়েছে, তার থেকে দ্বিগুণ আনন্দিত আমার ছেলে। মানে সে এখন বসে পড়েছে যে কেকটা কতক্ষণে কাটা হবে আর কতক্ষণে সে খাবে। না, বলো। দেবাংশুর কিন্তু ধৈর্য ধরছে না, তার ইচ্ছা যে কতক্ষণে মামা এসে কেকটা কাটে আর কখন আমি খাবো। তো ফাইনালি কেক কাটার পালা, তবে অন্ধকার ছিল বলে কিছুতেই ভাই কেক কাটতে চাইছিল না। তার ইচ্ছা যে কেকটা কাটার সময় লাইটটা জ্বালানো হবে। তো আমি বললাম যে প্রথমে মোমবাতিটা, মানে যেটা আমরা এনেছি সেটা জ্বালিয়ে দে। তো যদিও তার ইচ্ছা মতনই আমরা লাইটটা জ্বেলে দিয়েছিলাম, কিন্তু ওই যে টুনি বাল্বগুলো জ্বলছিল সেটাই বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এই যে মোমবাতিটা আমরা এনেছি, যেটা খুব সুন্দরভাবে জ্বলার কথা, কিন্তু সেটা পুরোটাই ফুস হয়ে গেল, পয়সা বরবাদ। ফুস হয়ে যাওয়ার পরেও আমি ভাইকে বললাম যে আরেকবার জ্বালিয়ে চেষ্টা কর, যদি জ্বলে ওঠে, কারণ ওইটাই একমাত্র দেখতে খুব সুন্দর লাগে। তো সেই কারণের জন্য এনেছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হলাম, সেটা অলরেডি ফুস হয়ে গেছে, সে আর জ্বলবে না। তো সেই কারণের জন্যই এখন কেক কাটার পালা। বললাম যে নেক্সট বার যখন আনবো তখন একটু ভালো করে দেখে আনবো, যদিও বুঝতে তো পারা যায় না যে সেটা অ্যাকচুয়ালি ভেতরে কি থাকবে। আজকের এই সুন্দর মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই আমার ভাইকে আশীর্বাদ করো। দুপুরবেলাতে ভাইকে 5 রকম ভাজা দিয়ে যেরকম খাওয়ানো হয় সেরকমই খাওয়ানো হয়েছে, এবং পায়েসটা ও দুপুরেই খেয়ে নিয়েছে। রাতের জন্য আমরা আর পায়েস করিনি আলাদা করে। আমাদের আগে জন্মদিন পালন হতো ঠিকই, কিন্তু তখন কোনো কেক কাটা হতো না। আগে আমরা সকালবেলাতে উঠেই প্রথমেই ঠাকুর প্রণাম করতাম, তারপর সবাইকে, ঘরের যত বড় আছে আমাদের থেকে সবাইকে প্রণাম করতাম। সেটা এখনও করি, কিন্তু আগে কেকটা কাটা হতো না, এখন আমরা কেক কাটছি। আর মা আমাদের জন্য পায়েস আর লুচি, ঘুগনি, মানে এটা আমাদের জন্য করবেই এই জন্মদিনের দিনটাতে। আমার খুব ভালো মনে আছে, জন্মদিনের দিন
আমি যখন প্রণাম করতাম দাদুকে বা ঠাকুমাকে, তখন দাদুর কাছে 20 টাকা থাকলে 20 টাকাই দিত, 10 টাকা থাকলে 10 টাকায় দিত, বা ঠাকুমার কাছে যেটুকু থাকতো, যদি 5 টাকাও থাকতো তাহলে সেই 5 টাকাও দিয়েছে। কিন্তু ওইটাই যেন ভীষণ, মানে কি বলবো, জন্মদিনে ওই 5 টাকাটাই বিশাল গিফট। তখনকার দিনে মোবাইল তো দূরে থাক, ঘরে ঘরে টেলিফোনও ছিল না অনেকের বাড়িতে। তবে আমাদের বাড়িতে ওই ল্যান্ডলাইন যেটাকে বলা হয়, সেই ফোন ছিল সবাইকে ফোন করার জন্য। তো ওইটাতে তো আর কোনো ফটো উঠবে না বা ভিডিও হবে না। আর সবারই বাড়িতে তো আর ক্যামেরাও ছিল না যে সমস্ত মুহূর্তগুলো ছবি তুলে রাখা যাবে। তো যাই হোক, সেই মুহূর্তগুলো আর আমার কাছে নেই। এখন সেগুলো মনে পড়লে ভীষণ খারাপ লাগে, কারণ দাদুও আর বেঁচে নেই, ঠাকুমাও আমাদের সঙ্গে নেই। তো আমরা যতই মাথা ঠুকি না কেন, আমরা কিন্তু আর সেই দিনগুলো ফিরে পাবো না। তো যে দিনগুলো আমাদের কাছে আছে বর্তমানে, যে দিনগুলো আমরা পার করছি, সেগুলোই খুব সুন্দরভাবে কাটাতে চাই, কারণ প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে খুবই দামি। এটা হলো ভাইয়ের বন্ধু, আর ভাইয়ের বন্ধুদেরকেই নেমন্তন্ন করা হয়েছিল, তবে দুজন বাইরে থাকে বলে তারা আসতে পারেনি। এই বন্ধুই অর্থাৎ বাপ্পাই একমাত্র এসেছে। ভাইয়ের আরও 2 বন্ধু যদি আসতো তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, তারা তো বাইরে আছে, সেই কারণের জন্যই আজকে আর আসতে পারলো না। কেক কাটিংয়ের পর্ব শেষ। এরপরে আমি কেকটা ভালো করে কেটে সবারই হাতে দিয়েছিলাম। তারপর তাদেরকে বললাম যে তোরা এবার খাবার খেতে বসে যাবি, তার কারণ 10টা প্রায় বেজেই গেছে। তো তারপর আমি সবাইকে খাবার দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করবে, কারণ তুমি জানো না কালকের সকালটা তুমি দেখতে পাবে না পাবে না। রাধে রাধে।